আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে যখন স্টুডেন্টরা আসে তখন তারা উইকলি এবং মান্থলি কি পরিমাণ টাকা ইনকাম করতে পারে, আর হচ্ছে বাংলাদেশে আমরা যখন স্টুডেন্ট অবস্থায় থাকি তখন আমরা মান্থলি কি পরিমাণ টাকা আয় করতে পারি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি এখন তোমাদের সাথে কথা বলছি অস্ট্রেলিয়ার পার্থ থেকে। আমি আসলে এখন বের হয়েছি ভার্সিটি যাওয়ার জন্য। তো ভার্সিটি যেতে আমি আসলে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, বাস ইউজ করি। তো পাবলিক ট্রান্সপোর্টে করে আমার ভার্সিটি যেতে সময় লাগে 30 মিনিট, আর আমার বাসা থেকে বাস স্টপটা হচ্ছে 4 থেকে 5 মিনিট হাঁটার রাস্তা আর কি। তো হাঁটতে হাঁটতে এখন কথা বলছি তোমাদের সাথে। আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে যখন স্টুডেন্টরা আসে তখন তারা উইকলি এবং মান্থলি কি পরিমাণ টাকা ইনকাম করতে পারে, আর হচ্ছে বাংলাদেশে আমরা যখন স্টুডেন্ট অবস্থায় থাকি তখন আমরা মান্থলি কি পরিমাণ টাকা আয় করতে পারি। তো অনেকেই আসলে আমাকে কোয়েশ্চেন করেছিল যে স্টুডেন্ট ভিসায় আসলে লিভিং এক্সপেন্স, টিউশন ফিস সব কিছু কাজ করে ইনকাম করা সম্ভব কিনা। তো তাদের জন্য আমার আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বলা যায়। আসলে এত গরম পড়ছে গত কয়দিন ধরে, মানে একটুখানি হাঁটতে হাঁটতেই অনেক টায়ার্ড হয়ে যাচ্ছি। তোমরা আমার পেছনে সুন্দর অনেক জায়গাও দেখতে পাচ্ছ। এই জায়গাটা আসলে খুব সুন্দর, কোমো সিটির একদম কাছাকাছি। মানে বাংলাদেশে যেরকম পশ এরিয়া গুলশান, বনানী, পার্থের জন্য কোমো হচ্ছে ওরকম একটা এরিয়া আর কি। তো এখন আসি বেশি কথা না বাড়িয়ে অস্ট্রেলিয়ার ইনকাম প্রসঙ্গে। স্টুডেন্টদের জন্য যেহেতু ওয়ার্কের একটা লিমিটেশন আছে, 24 ঘন্টার বেশি তারা কাজ করতে পারে না। তো আর হচ্ছে অস্ট্রেলিয়াতে মিনিমাম যে পেমেন্টটা সেটা হচ্ছে $24 পার আওয়ার। তো 24 ঘন্টাকে যদি আমরা 24 দিয়ে গুণ করি তাহলে কত দাঁড়ায় বলো তো? আমার মনে হয় $576। তো আবার এটা যেহেতু ট্যাক্স পেয়েবল ইনকাম, তো এই $576 থেকে আবার ট্যাক্স যদি ট্যাক্স ইউজুয়ালি উইকলি $40 to $60 কেটে রাখে। তো $40 to $60 যদি কেটে রাখে, আমি ধরলাম যে $60 কেটে রাখবে, একটু বেশি ধরি, তাহলে আরও থাকে $516 মতো। তো $516কে যদি 80 দিয়ে আমরা গুণ করি তাহলে কত টাকা দাঁড়ায় দেখো তো? বাংলাদেশি টাকায় কত টাকা দাঁড়ায়? আমার যদি হিসাবে ভুল না হয় তাহলে সেটা 41,280 টাকা। এটা হচ্ছে উইকলি ইনকাম একটা স্টুডেন্টের ট্যাক্স পেমেন্টের পরে। আর এটাকে যদি আমরা মান্থলি হিসাব করি তাহলে হচ্ছে এটা দাঁড়ায় 1,65,120 টাকা সম্ভবত। তাহলে মান্থলি আমাদের আসলে অনেক বেশি টাকায় আসলে ইনকাম হচ্ছে বলা যায়। স্টুডেন্ট অবস্থায় আসলে 1.5 লাখ টাকার মতো ইনকাম, এটা আমরা আসলে দেশে থাকতে কখনোই কল্পনা করতে পারি না। তো দেখা গেছে এটা অনেক হিউজ একটা অ্যামাউন্ট। আর এখানে যেহেতু প্রত্যেকটা সেমিস্টারের পরে একটা স্টাডি ব্রেক পিরিয়ড থাকে, এটা আসলে 1 মাসের মতো হয়। তো ওই 1 মাসে চাইলে ফুল টাইম কাজ করতে পারে স্টুডেন্টরা। এটা হচ্ছে 38 to 40 আওয়ারের মতো ওরা কাজ করতে পারে। তো তখন দেখা গেছে ইনকামটা প্রায় ডাবল হয়ে যায় যদি কেউ ঠিকঠাক মতো আসলে কাজ পাওয়াটাও তো একটা ফ্যাক্ট। যদি 40 ঘন্টা কাজ করার মতো কোনো কাজ সে পায় তাহলে অবশ্যই সে 40 ঘন্টা করতে পারবে এবং একটা হিউজ অ্যামাউন্ট সে ইনকাম করতে পারবে, যেটা তার টিউশন ফিস এবং লিভিং এক্সপেন্সের জন্য অনেক সহায়ক হবে। তো হাঁটতে হাঁটতে আসলে যেহেতু অনেক বেশিক্ষণ হাঁটার রাস্তা না, আমি পৌঁছে গেছি বাস স্টপে। এখন আমি বাসের জন্য কিছুক্ষণ ওয়েট করব। আমি 31 নম্বর বাসে করে হচ্ছে ভার্সিটি যাই। এটা আসলে সিটির দিকে যায়। এই যে দেখো স্ট্যান্ডের মধ্যে এভাবে লেখা থাকে কত নম্বর বাস এই স্টেশনে আসবে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমরা দেশে যেটা বলি যাত্রী ছাউনি। তো এখানে ভালোই একটা যাত্রী ছাউনি আছে।
এখানে কিছুক্ষণ বসে আমি বাসের জন্য ওয়েট করব। আচ্ছা, বাস আসতে একটু লেট হবে, 1:10 মতো বাজবে। তো কিছুক্ষণ ওয়েট করা ছাড়া আসলে আর কোনো উপায় নেই। তো ওই ব্রেক পিরিয়ডের কথাটা তোমাদেরকে বলে দিই। ব্রেক পিরিয়ডে যেহেতু 40 আওয়ার্স, তো এই 40 আওয়ার্সকে তোমরা যদি 24 দিয়ে গুণ করো, মানে $24 করে যদি 40 ঘন্টাকে গুণ করো, তাহলে সেটা দাঁড়ায় $960। হ্যাঁ, তো $960 থেকে যদি ট্যাক্স কেটে রাখে, আমি ধরলাম যে এটা ইউজুয়ালি আসলে $100 থেকে $150 মতো ট্যাক্স কেটে রাখে, আমি ধরলাম $160 তোমার কাছ থেকে ট্যাক্স কেটে রেখেছে, তাহলে দাঁড়ায় $800। তো $800কে তুমি যদি আবার 80 দিয়ে গুণ করো, তাহলে তোমার উইকলি ইনকাম দাঁড়ায় হচ্ছে বাংলাদেশি টাকায় 64,000 টাকা। অফ, কি মনে হচ্ছে ভিউয়ার্স, অস্ট্রেলিয়াতে আসলে শুধু টাকা আর টাকা, তাই না? না, আসলে টাকা আর টাকা না, অনেক খরচও আছে। আর এটা যেহেতু একটা ব্রেক পিরিয়ডের ইনকাম, সো এটাকে তুমি কখনোই আসলে মান্থলি ইনকাম হিসেবে ক্যালকুলেট করতে পারবে না। এটা শুধু তোমার ওই সেমিস্টার ব্রেক যখন থাকবে তখনই তুমি ইনকাম করতে পারবে। এতক্ষণ তোমাদেরকে আসলে যেগুলো বললাম যে $24 করে আসলে আওয়ারলি পেমেন্ট করা হয়, এবং হচ্ছে 40 ঘন্টা কাজ করতে পারবে বা 24 ঘন্টা কাজ করতে পারবে, যে রুলসগুলোই আছে না কেন, এগুলো আসলে ডিপেন্ড করে যে তুমি জব পাচ্ছ কিনা। হ্যাঁ, জব পাওয়ার ক্ষেত্রে যে দুটো ব্যাপার খুব ম্যাটার করে, সেটার মধ্যে একটা হচ্ছে পারফেক্ট রেফারেন্স, আর একটা হচ্ছে তোমার লাক। এই দুটোর কম্বিনেশন যদি থাকে তাহলেই তুমি হয়তো জব পাবে। এবং একবার যদি জব পেয়ে যাও, তাহলে যারা জিজ্ঞেস করেছিলে টিউশন ফিস এবং লিভিং এক্সপেন্স তুলতে পারবে কিনা, তখন এগুলো আসলে কোনো ব্যাপারই না। তো এই দুটোর কম্বিনেশন আসলে খুব দরকার। আর হচ্ছে তোমার সৃষ্টিকর্তাকে তোমার সব সময় স্মরণ করতে হবে। সৃষ্টিকর্তাকে স্মরণ করা ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। আরেকটা জিনিস, যেটা বিদেশে আসার আগে তোমাদের এই মেন্টালিটি নিয়ে আসতে হবে যে কোনো কাজই এখানে ছোট না। হ্যাঁ, যে কোনো কাজ করার মেন্টালিটি তোমার থাকতে হবে, সেটা হোক ক্লিনিংয়ের জব, সেটা হোক কোনো সুপার শপ, সেটা হোক হচ্ছে কোনো কি জানি পিক প্যাকার্স একটা জব আছে, বা ড্রাইভিং, যাই বলো না কেন, কোনো কাজকে আসলে ছোট মনে করা যাবে না। হ্যাঁ, তো এই মেন্টালিটি নিয়ে যারা বিদেশে আসবে, তারা আমি মনে করি অবশ্যই সফল হবে। আর যারা মনে করবে যে হচ্ছে ক্লিনিংয়ের কাজটা ছোট কাজ, হ্যাঁ এটা করা যায় না, আমি তো দেশে অফিসিয়াল জব করেছি, দেশে আমি এটা করেছি, হ্যাঁ এখানে এসে আমি কেন ক্লিনিংয়ের জব করব। আবার অনেকে দেখা গেছে বিদেশে আসে যে অস্ট্রেলিয়াতে সকালে ঘুম থেকে উঠে তারা অস্ট্রেলিয়ার সূর্য দেখবে, অস্ট্রেলিয়াতে সুন্দর সুন্দর ছবি তুলবে। হ্যাঁ, তো অস্ট্রেলিয়া আসলে তাদের জন্য না, অস্ট্রেলিয়াতে তারা অস্ট্রেলিয়ার সূর্য দেখতে এসেছে, তারা সূর্য দেখুক। হ্যাঁ, অস্ট্রেলিয়ার সূর্য দেখুক, সূর্য উদয় দেখুক, সূর্যাস্ত দেখুক, সবই দেখুক। হ্যাঁ, কিন্তু কোনো কাজকে যদি ছোট মনে করে, তাহলে হচ্ছে তারা, আমার মনে হয় না অস্ট্রেলিয়াতে বেশি দিন টিকে থাকতে পারবে। তো অস্ট্রেলিয়া আসার আগে, অস্ট্রেলিয়া হোক, ইউকে হোক, ইউএসএ হোক, যে দেশেই হোক, তোমাদের সব কাজ করা, যে কোনো ধরনের কাজ করার মেন্টালিটি অবশ্যই নিয়ে আসতে হবে। না হলে আসলে এখানে সার্ভাইভ করাটা খুবই ডিফিকাল্ট। আর তোমরা যে কোয়েশ্চেনগুলো করছো না, যে টিউশন ফিস তোলা যাবে কিনা, লিভিং এক্সপেন্স তোলা যাবে কিনা, তখন এগুলো আরও ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। তখন তোমাদের দেশ থেকে টাকা আনা ছাড়া অন্য কোনো উপায়ই থাকবে না। আর দেশ থেকে তো দেখা গেছে এত টাকা আনাটা সবার পক্ষে সম্ভব হয়ে দাঁড়ায় না। অনেকেই আছে যারা জায়গা জমি বিক্রি করে, ফ্ল্যাট বিক্রি করে, যা কিছু আছে সব বিক্রি করে তারা তাদের সন্তানকে বিদেশে পাঠায় পড়াশোনা করার জন্য। তো তাদের জন্য তো আসলে দেখা গেছে এখানে এসে কাজ করে এখান থেকেই ওই টাকাটা তোলার ব্যবস্থা করতে হয়। তো এজন্যই বলবো, দেশে যারা কোটিপতি তাদের জন্য সেম কি বলবো অ্যাডভাইসটা থাকবে যে কোনো কাজকে আসলে ছোট মনে করা যাবে না। ভিউয়ার্স দেখো, ওই যে আমার বাস চলে এসছে, এখন আমি বাসে উঠবো, উঠে ভার্সিটি যাব। পৌঁছাই গেছি ভার্সিটিতে। তো ভার্সিটিতে আজকে একটা গ্রুপের প্রেজেন্টেশন ছিল। ওই যে অ্যাশ কালারের স্যুট পরে আমাদের স্যার বসে আছেন, আর এদিকে যে দুইজনকে দেখা যাচ্ছে ওরা বাংলাদেশি। তো বাংলাদেশি টোটাল আমরা আসলে 5 জন আছি আমাদের ক্লাসে। আর আমাদের গ্রুপের যে প্রেজেন্টেশনটা ছিল সেটা গত সপ্তাহে হয়ে গেছিল, তাই এটা আজকে অন্য আরেকটা গ্রুপের প্রেজেন্টেশন হচ্ছে। তো এজন্য আজকে আসলে খুব একটু রিল্যাক্স মুডেই আছি বলা যায়। তো ভিউয়ার্স, ক্লাস শেষ করে ভার্সিটি থেকে এখন চলে আসছি বাসার কাছাকাছি।
বাংলাদেশে স্টুডেন্ট থাকা অবস্থায় কত টাকা ইনকাম করে এটা বলাটা বাকি ছিল। তো বাংলাদেশে আসলে আমরা যখন স্টুডেন্ট থাকি তখন দেখা গেছে আমরা চাইলেও এখানের মতো সব কাজ করতে পারি না। এখানে দেখা গেছে স্টুডেন্টরা আসলে সব কাজই করে, ক্লিনিং থেকে শুরু করে একদম সুপার শপের জব বা সিকিউরিটি জব যে কোনো কিছুই করে। তো বাংলাদেশে তো আসলে কালচারের মধ্যে এটা পড়ে না, এজন্য আমরা চাইলেই করতে পারি না। তো বাংলাদেশে আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় যেটা করি সেটা হচ্ছে আমরা টিউশন পড়াই। তো টিউশন পড়ানোতে আসলে দেখা গেছে ইনকামটা অত বেশি না, ওটা উইকলি বলতে কোনো ইনকাম নেই, এটা মান্থলি ইনকাম। তো এই মান্থলি ইনকামের মধ্যে দেখা গেছে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম ভেদে বা সাবজেক্ট ভেদে, এক সাবজেক্ট পড়ানো 2 সাবজেক্ট পড়ানো ভেদে 1000 থেকে 10,000 টাকা পর্যন্ত মান্থলি ইনকাম করা যায়। আমি যখন টিউশন করাতাম, যখন আমি মেডিকেলে পড়তাম আর কি, মেডিকেল স্টুডেন্ট ছিলাম, তখন দেখা গেছে আমি 2টো সাবজেক্ট পড়াতাম একটা মেয়েকে। তো আমি 5,000 টাকা পেতাম মান্থলি। তো দেখা গেছে এটা আসলে বিদেশের টাকাটার সাথে কম্পেয়ার করলে কিছুই না বলা যায়। তো দেশের আসলে স্টুডেন্টদের টাকার ইনকামের যে সোর্সটা আর এখানের যে ইনকামের সোর্সটা দুটোই যেহেতু ডিফারেন্ট, তো দেখা গেছে দেশে স্টুডেন্টদের টাকার ইনকাম আর এখানকার ইনকামটা আসলে কম্পেয়ার করাটা ভুল। তো তাও একটু বললাম, অনেকে দেখা গেছে পিচি পিচি চলে আসে, 18 বছর বয়সে এখানে চলে আসে, ওদের জন্য আসলে দেখা গেছে ওই 1.5 লাখ টাকাটা মান্থলি ইনকাম, এটা অনেক হিউজ একটা ইনকাম, যদিও এটা আসলে টিউশন ফিস আর লিভিং এক্সপেন্স দিতেই খরচ হয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হবে পরের সপ্তাহে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর অস্ট্রেলিয়াতে যারা বলে শুধু টাকা আর টাকা, হ্যাঁ টাকা হয়তো ইনকাম করতে পারবে, কিন্তু সেই টাকাটা ইনকাম করার জন্য সব ধরনের কাজ করার মেন্টালিটি তোমার গ্রো করতে হবে এবং সব ধরনের কাজ করার মেন্টালিটি নিয়েই তোমার এই দেশে পা রাখতে হবে। তাহলেই তুমি তোমার নিজের শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে সফল হতে পারবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর হ্যাপি ওয়াচিং।